আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে OnePlus 8। তো এই ফোনটির এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের জীবনে আমরা যদি জানতে পারি বা আমাদের যদি এই বিষয়গুলো বুঝতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই সুবিধা হবে। কারণ আমরা কম বেশি সবাই কিন্তু ফোন ইউজ করি এবং কি ফোনগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। তো আমরা কখন কোন ফোন রিপেয়ার করব আর কোনটা করব না আর কোনটা করতে গেলে কিভাবে করব এই বিষয়গুলো অনেকেই বুঝি না। যে কারণে কিন্তু অনেকেই লসের সম্মুখীন হই। যেমন এই ফোনটি যিনি মূলত রিপেয়ার করতে নিয়ে এসেছেন, এই ফোনটিতে অলরেডি উনি কিন্তু ১০ থেকে ১১,০০০ টাকা লস করে আছেন। তো এই ফোনটির প্রবলেম হচ্ছে হাত থেকে পড়ে গিয়ে বা ভেঙে যায় এই ফোনটি এবং কি দেখুন টাচ টোটালি কোনো রেসপন্স নেই। তো এই ফোনটির ডিসপ্লে সহ ব্যাক শেল সম্পূর্ণ কিছু ভেঙে যায় এবং কি সেই ফোনটি উনি ঢাকাতে রিপেয়ারের জন্য কুরিয়ার সার্ভিসে পাঠান। আর ঢাকার যে শপে ফোনটি পাঠান ওনারা ডিসপ্লেটি কিন্তু একদম নতুন লাগিয়েছেন। অরিজিনাল একটি ডিসপ্লে, কালার দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির প্রাইস কিন্তু ১০,০০০ টাকা। তো উনারা মূলত ডিসপ্লেটি লাগানোর পর যখন লেখা এসেছে বা ডিসপ্লে লেখা, গ্রাফিক্স সব ঠিক রয়েছে, এই অবস্থায় ওনাকে যে ক্লায়েন্ট ওনার হোয়াটসঅ্যাপে বা যেকোনোভাবে ছবি শেয়ার করেছেন যে আপনার ফোনটি ডিসপ্লে লাগানো কমপ্লিট, আপনার ফোনটি ঠিকঠাক হয়েছে। তো এমতো অবস্থায় উনি ফোনটি রিটার্ন নিয়ে আসেন এবং কি ডিসপ্লের যে পেমেন্ট সেটি কিন্তু করে দেন। তো এই ফোনটির মূলত প্রবলেমটি কিন্তু টাচ কাজ করে না। এই সমস্যাটি কিন্তু হয়তো যিনি ডিসপ্লে লাগিয়েছেন তার কাছেও সমস্যাটি ধরা পড়েছে। কিন্তু উনি কিন্তু বিষয়টি প্রকাশ করেনি। আমার কাছে যেটি মনে হয়েছে কারণ উনি চার্জে দিয়ে দেখিয়েছেন ছবি তুলে, বাট উনি কিন্তু টাচ কাজ করে ভিতরে কোনো একটি অ্যাপসে প্রবেশ করে বা পাসওয়ার্ড বা ইমার্জেন্সি কলে গিয়ে যে ছবি দেওয়া বা সেরকম কিছু কিন্তু করেননি। এর মানে হচ্ছে যে এই ফোনটিতে হয়তোবা টাচের প্রবলেমটি উনি ফেস করেছেন কিন্তু এই অবস্থায় ডিসপ্লে লাগিয়ে দেওয়া কোনোভাবেই কিন্তু উচিত হয়নি। কারণ খুব কম করে হলেও ১০,০০০ টাকার একটি ডিসপ্লে আপনি লাগাবেন। আপনি জানবেন না যে এই ফোনটি টোটাল কাজ করবে কিনা, ফোনটিতে নেটওয়ার্ক আছে কিনা, কল যাচ্ছে কিনা, ক্যামেরা কাজ করছে কিনা, অনেক কিছু কিন্তু আমাদের দেখার বিষয়। তো যারা সাধারণ যারা ফোন ইউজার তারা কিন্তু এই বিষয়গুলো একদমই বুঝেন না। অনেক আছে যে হাত থেকে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া বা আছাড় পড়া, পানিতে পড়া এই ধরনের ফোন রিপেয়ার করতে চান বা রিপেয়ার করার পর এই ফোনগুলোতে অনেক ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। অলমোস্ট এই ফোনটিতে ১০,০০০ টাকা উনি ইনভেস্ট করেছেন। ইনভেস্ট করে ফোনটি কুরিয়ার সার্ভিসে ডিসপ্লে লাগিয়ে উনি কিন্তু আবার নিয়ে এসেছেন। এটি টাঙ্গাইলেরই একটি ফোন। তো পরবর্তীতে আমার কাছে যোগাযোগ করেন, আমার কাছে এসেছেন, "ভাই এই ফোনটির এই সমস্যা।" তখন আমি বললাম, "আমি টাচের যে লাইনগুলো সেগুলো কিন্তু আমি ডায়াগ্রামে চেক করলাম এবং কি ২ টি লাইন আমার কাছে একটু ভ্যালু অ্যাবনরমাল মনে হলো। যে কারণে আমি কিন্তু প্রসেসরটি রিবোলিং করছি। ভ্যালু কিন্তু একদম ওপেন না, লাইন কিন্তু আছে। এরপরেও আমি ট্রাই করছি। আর এই ফোনটির আসলে ডিসপ্লে আমার কাছে নেই। ডিসপ্লে ভালো আছে কিনা, টাচ আ অন্য একটি ডিসপ্লে লাগালে কাজ করবে কিনা এই বিষয়টিও আমার এই মুহূর্তে চেক করার মতো সুযোগ নেই।" তো পরবর্তীতে উনার সাথে ডিসকাস করলাম। উনি বলল যে, "আপনি তাহলে যেটা করণীয় সেটা করেন।" আমি উনার কাছ থেকে বললাম যে, "এই ফোনটির সিপিইউ থেকে সমস্যা হতে পারে যেহেতু হাত থেকে পড়ে যাওয়া ফোন।" তো আমি কিন্তু সিপিইউ রিবোলিং এর কথা বলে উনার কাছ থেকে আমি ফোনটি নিয়েছি। ইভেন আমি ফোনটিতে কাজও করছি। আর বিশেষ করে হাত থেকে পড়ে যাওয়া ফোন এগুলো কিন্তু ডেড রিস্ক থাকে সিপিইউ রিবল করতে গিয়ে। পানিতে পড়া বা হাত থেকে পড়ে যাওয়া এই ধরনের ফোনের ক্ষেত্রে যেকোনো ফোনের ক্ষেত্রেই আমরা কিন্তু আ এই কন্ডিশনে সবসময় কথা বলে থাকি যে এগুলোতে খোলার পর দেখা যায় অনেক ফোন অন হয় না, অনেক সমস্যা হয়। এই বিষয়গুলো আপনারা অবশ্যই আ জেনে রাখবেন যে আপনার ফোনটি এখন হয়তো অন আছে, অনেক ফোন আছে স্ক্রু খোলার পর, বডি থেকে বের করার পর আর সেই ফোন অন হয় না। তো যা হোক এই ফোনগুলোর ক্ষেত্রে আপনারা যখন রিপেয়ার করবেন তখন অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন যে আপনার ফোনের ফোন শুধু অন থাকলে চলবে না। আপনার ফোনটির সম্পূর্ণ অ্যাক্টিভিটিস ঠিক রয়েছে কিনা। একেবারে সিম, নেটওয়ার্ক, কল, ক্যামেরা এভরিথিং ঠিক রয়েছে কিনা। কারণ অনেক ফোন আছে যে পানিতে পড়া বা হাত থেকে পড়ে আছাড় পড়ে ভেঙে যাওয়া ফোনগুলোতে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। কারণ আঘাতটা কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় লাগে না। হয়তো আপনি ভাবছেন আপনার ডিসপ্লেটি ভেঙে গেছে বাট ফোন তো ঠিক আছে। কিন্তু ডিসপ্লে যে আঘাত লেগে ভাঙলো সেই আঘাতটা কিন্তু মাদারবোর্ডেও লেগেছে, বডিতেও লেগেছে। আর প্রত্যেকটি জায়গায় যখন আঘাত লাগবে তখন কিন্তু আপনার সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টি অনুধাবন করতে হবে, আপনাকে বুঝতে হবে। তো অনেক ফোনই এ ধরনের আমরা পেয়ে থাকি যে কারণে আমি কিন্তু বিশেষ করে কুরিয়ার সার্ভিসে অনলাইনে অথবা যারা
ফোন অনেক দূর থেকে নিয়ে আসতে চান, তাদের ক্ষেত্রে বলি যে আপনার পানিতে পড়া, আসার পড়া ফোনগুলো আমি টোটালি কাজ করি না। এই ফোনগুলো আপনারা কেউ নিয়ে আসবেন না। এগুলো লোকালি দেখাবেন। কারণ হচ্ছে যদি কাজ করার পর কোনো না কোনো প্রবলেম হয়, তাহলে সেই ফোনটি কিন্তু দ্বিতীয়বার আবার কাজ করতে হয়। অনেক সময় সেই ফোনগুলো ঠিক হয় না। সেগুলোতে অনেক ভোগান্তি পোহাতে হয়। তো আপনি যখন একটি বড় বাজেট ব্যয় করবেন সেই ফোনটি রিপেয়ার করার পিছনে, সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে ব্যাপারটা নিয়ে। না হলে আমরা যারা কাজ করি তাদেরও অনেক সমস্যা হয়। তারাও অনেক সময় একটি কাজকে বারবার করতে, করতে আমরা হতাশ হয়ে যাই সেই ফোনটিতে। আসলে এই বিষয়গুলো অনেক সময় আগে থেকেই ভাবা উচিত যে এই ফোনটি কিন্তু সার্ভিস ভালো পাবেন না। ইভেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি বা কাজ করার পরে কতক্ষণ পর চলবে, কতক্ষণ বন্ধ হয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু একেবারেই বলা মুশকিল। তো যা হোক আমি অনেক সময় নিয়ে এই ফোনটির কিন্তু আমি কাজ করছি। যেমন প্রসেসর রিবোলিং করছি বা RAM প্রসেসর উভয়টি রিবোলিং করছি। আর যে ভ্যালুটি সেটিও কিন্তু মূলত প্রসেসর থেকে যে কানেক্টর পর্যন্ত যে লাইনগুলো মাঝখানে ২ টি রেজিস্টর রয়েছে সেগুলোও কিন্তু ঠিক রয়েছে। কানেক্টিভিটি সম্পূর্ণ আমি চেক করলাম ঠিক রয়েছে। তো এখন আমি প্রসেসর রিবোলিং করার পর যদি ফোনটির টাচ কাজ করে তাহলে ভালো। আর যদি কাজ না করে তাহলে তো মনে হয় এই ফোনটির ডিসপ্লেটি আরেকটি লাগিয়ে চেক করতে হবে। আর দেখুন এই এত টাকা দিয়ে ডিসপ্লে লাগালেন, সেই ডিসপ্লে যদি উনি ইউজ করতে না পারেন, তাহলে কোনো ধরনের এই ফোন থেকে কিন্তু উনি লাভবান হচ্ছেন না। উনার ফোন তো ভেঙেছে, উনি এত টাকা ইনভেস্ট করে ডিসপ্লে লাগালেন। আর এখান থেকে যারা ডিসপ্লে লাগিয়ে দিয়েছে তারা হয়তো একটু প্রফিট পেয়েছে ডিসপ্লে লাগিয়ে, বাট তারও কিন্তু দায়বদ্ধতা রয়েছে। সে যদি জানতে পারে যে এই ফোনটিতে প্রবলেম, তাহলে তার এই ডিসপ্লে লাগানো উচিত হয়নি। তো এর মধ্যে আরেকটি কথা আছে যে এই ফোনটি যারা নিয়ে এসেছেন ওনারা বলছে যে এই ফোনটিতে ক্র্যাশ ডাম্প মোড লেখা আসতো মাঝে, মাঝে এবং কি কিছু ধরনের লেখা এসে বন্ধ হয়ে যেত। তো এই ধরনের কন্ডিশনে হয়তো ডিসপ্লে যিনি লাগিয়েছেন তিনি হয়তো সম্পূর্ণ অন করে দেখেননি যে টাচ কাজ করে কিনা। যে কারণে হয়তো তিনি ভুলবশত ডিসপ্লেটি লাগিয়ে দিতে পারেন যে হয়তো বাকি ফোনটি সম্পূর্ণ ঠিক রয়েছে। তবে যেহেতু অনেক টাকার একটি বিষয়, যেহেতু অনেক টাকার ডিসপ্লে, অবশ্যই সম্পূর্ণ চেক না করে এই ডিসপ্লেগুলো লাগানো উচিত না। যদিও আমি ডিসপ্লে নিয়ে কাজ করি না, আমি ডিসপ্লে বিষয়ে খুব বেশি বিশদ আলোচনা করতে পারবো না। আপনাদের এই বিষয়টি অনেকবার বলেছি যে কোনো ধরনের ডিসপ্লে লাগানো বা গ্রিন লাইন ইস্যু, OnePlus-এ তো গ্রিন লাইন ইস্যু একেবারে কমন প্রবলেম। তো এগুলোর কোনো সলিউশন নেই আমার কাছে। আর এগুলো ডিসপ্লে চেঞ্জ করলেই ঠিক হয়ে যায়। খুব স্বাভাবিক বিষয়। আপনারা অনেকেই জানেন। তো আমি ফোনটি অন করছি। দেখুন আলহামদুলিল্লাহ অন্তত ফোনটি তো অন হয়েছে, ডেড হয়নি। তো দেখুন দুর্ভাগ্য যে টাচটি কিন্তু কাজ করছে না। তো এখন কি করণীয়? এখন তো আসলে অনেক কিছু করণীয় আছে, বাট এই ফোনটিতে এত সময় দিয়ে কাজ করার পর যখন একটি আনসাকসেস হয় কাজ, তখন নিজেরই মন খারাপ হয়। আসলে মন খারাপ হলেও কিছু করার নেই। এই ধরনের কাজ আমাদের প্রায়ই করতে হয়। আর সব কাজ যে সাকসেসফুল হবে তাও কিন্তু না। অনেক কাজই আনসাকসেস হয়। আর সেটি হতে পারে, তবে আমাদের চেষ্টা করে যেতে হয়, আশা নিয়েই কাজ করতে হয় প্রত্যেকটি কাজই। আ সবচেয়ে বড় কথা হলো ফোনটি তো অন্তত অন হয়েছে, ডেড তো হয়নি। তো যা হোক OnePlus-এর কাজগুলো অনেক ক্রিটিক্যাল। আপনারা যারা করেন তারা তো জানেন। তো নেক্সট স্টেপে এই ফোনটির ডিসপ্লে লাগিয়ে চেক করতে হবে। এরপর যদি না হয় তাহলে কিন্তু আমাদের অসিলোস্কোপের মাধ্যমে ডাটা ক্লক যে লাইনগুলো রয়েছে সেগুলো সবই চেক করতে হবে। যা হোক একটি ফোন কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের দিতে হয়। তো অনেক সময় সময় দেওয়ার পরে আনসাকসেস হয়। তো কিছু, কিছু কাজ রয়েছে। আজকের ভিডিওটি আসলে একটু ব্যতিক্রম ছিল যে আপনারা যারা ফোন রিপেয়ার করেন বা রিপেয়ার করতে চান, এই ধরনের আসার পড়া ফোনগুলো তারা কিন্তু খুব সতর্ক থাকবেন। ইনভেস্ট করার আগে আপনাকে একটু ভেবে চিন্তে করতে হবে যে ফোনটিতে যেন লস না হয়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের কি আসলে হতাশ লেগেছে কিনা কাজটি আনসাকসেস হওয়াতে? আপনারা আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।